উনি আমাকে বলেছিলেন, বাবা মুসলমান হয়ে ছেলের মৃত্যুতে ইন্না লিল্লাহি পড়ার সুযোগ পেলাম। এই কথার উত্তর আমি কিভাবে দেব আপনি আমাকে বলেন। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার 3 জন পড়বে, আমার অনেক ছাত্র, তাদেরকে আমি হারিয়েছি আজীবনের জন্য। আমি তাদের পরিবারটাকে কি মানে ইয়ে দিব, সান্ত্বনা দিব। আমি কথা বলতে পারি না তাদের সাথে, চোখ পিছু করে ফেলে। আমি তো সেনাপদ বাহিনীর একটা উচ্চতম কর্তৃপক্ষ ছিলাম, আমি তো পারি না তাদেরকে রক্ষা করতে। আমি মনে করি এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন আলবাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। আমি মনে করি এটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে একটি দেশের পররাষ্ট্র বানানোর জন্য। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত। এই হত্যাযজ্ঞের হাত ধরে এসেছে 5ই মে শাপলা চত্বরের গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বিচার ব্যবস্থা ধ্বংস, আর্থিক খাত ধ্বংস, দুর্নীতির মহা উৎসব, গুম খুনের অবাধ রাজত্ব, রোহিঙ্গা ক্রাইসিস সহ আরো অনেক কিছু যারা আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন। দয়া করে একটি দেশ বলছেন, এই দেশটা কোনটা এটা একটু বলবেন আমাদের কাছে। বলা হয়েছে ইন্ডিয়া, বারবার বলা হয়েছে, আপনারা শুনেন নাই, বলা হয়েছে। আচ্ছা, আপনার চাওয়াটা কি এখন যদি একটু বলতে? আমি বলছি আমি চাই সঠিক তদন্ত হোক, দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। না হলে আমরা যে আন্দোলনের দ্বিতীয় একটি মুক্ত দেশ পেয়েছি, সেই মুক্ত দেশ আবার মুখ থুবড়ে পড়বে। মনে রাখবেন, শত্রু চারিদিকে বিরাজমান, এক এক দিন এক এক বেশে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, কোনদিন রিক্সাওয়ালার বেশে, কোনদিন ডাক্তারের বেশে, কোনদিন গার্মেন্টস কর্মীর বেশে আসতেছে। এরা আসবে, এরা ষড়যন্ত্র চালিয়ে যাবে। 25 বছরে যে লুপ্তরাজ করেছে সেটা হঠাৎ করে এই মসনদ চলে যাবে এবং ছেড়ে দিবে, এটা আমি বিশ্বাস করি। আমি একজন সিনিয়র সেনা কর্মকর্তা হিসেবে বিশ্বাস করি বিপ্লবের প্রতি বিপ্লব হয় এবং এই প্রতি কোনোভাবে হবে। এই তদন্ত আদালতের সাথে যারা জড়িত ছিল অথবা যারা বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছে, তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অথবা তাদের কারো পদোন্নতি হয় নাই। যারা পদলেহন করেছে, যারা সাপোর্ট দিয়েছে, তারা তরতর করে উপরে উঠে গিয়েছে। আমি চাই যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, তাদেরকে, যাদের বয়স আছে, তাদেরকে পুনরায় চাকরিতে নেওয়া হোক, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। সবশেষে আমি বিডিআরের একজন শহীদের কথা বলে শেষ করব। ক্যাপ্টেন নূর আমার আত্মীয়, তার লাশ আমরা আইডেন্টিফাই করতে পারি না। সেটা 5 জনের লাশ আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। এর মধ্যে বিডিআরের যিনি সিনিয়র এসিও ছিলেন, তিনি কর্নেল গুলজার, ক্যাপ্টেন নূর আরো 2 জন। এর মধ্যে একজনের লাশ মানে ইয়ে করা হয়েছিল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনেকদিন পরে। আর তো তার বাবাকে আমাকে সেনাপ্রধান বললো যে দেখো তো লাশগুলো তো মর্গে পড়ে আছে, 3 মাস হয়ে গেছে, এদেরকে তো দাফন করতে হবে, তুমি তোমার রিলেটিভকে বলো, মানে এর মধ্যে আছে, যে বাইরে তো নাই। আমি আমার আত্মীয়কে বললাম যে চাচা, আপনার ছেলের লাশ এখানে আছে, এই 57 জনের মধ্যেই কি কবর আছে, এখানে আপনার ছেলের লাশ। উনি আমাকে বলেছিলেন, বাবা মুসলমান হয়ে ছেলের মৃত্যুতে ইন্না লিল্লাহি পড়ার সুযোগ পেলাম। এই কথার উত্তর আমি কিভাবে দেব আপনি আমাকে বলেন।